আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। ইসরায়েল জুড়ে নতুন মাত্রায় বড় পরিসরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। তেল আবিব ও হাইফা শহরে বিভিন্ন জ্বালানি কেন্দ্র ও স্থাপনা জ্বলছে বিস্ফোরণে। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল IRIB-তে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে মারা গেছেন এক সম্প্রচার কর্মী। ওই হামলায় বদলা নিতে ইসরায়েলি দুটি টিভি চ্যানেলের অফিস খালি করার হুঁশিয়ারি দিয়েছে ইরান। বিপ্লবী গার্ডের হামলায় ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবিলম্বেই ইরানি নাগরিকদের তেহরান ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবের কথা ফ্রান্সের প্রেসিডেন্ট জানালেও তা অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরান ইসরায়েল যুদ্ধ দীর্ঘ হলে বাংলাদেশেও এই নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। ভারতের ধর্মতলায় উত্তেজনার কারণে তেল, গ্যাস ও সার আমদানিতে সমস্যা হতে পারে বলেও জানান তিনি। তাই বিকল্প প্রস্তুতি নিয়ে রাখছে সরকার। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন উপদেষ্টা। ইরাকের যুদ্ধে আমরা একটা অবজার্ভ করছি, আমরা দেখছি ইমিডিয়েটলি কিছুটা বেড়েছে, বাট এখন আমাদের যেগুলোতে আমরা অলরেডি অর্ডার প্লেস করেছি ওটা এখন পারে না। আমরা অবজার্ভ করছি যে এই যে গ্যাস প্রাইস বা এলএনজি প্রাইস যদি বেড়ে যায় এটা উইল টেক কেয়ার হবে। আজকে যেটা দিলাম ওটা ওল্ড প্রাইসে ওরা কোট করেছে, ভাগ্য ভালো যে ওই প্রাইসে আমরা পাবো আপাতত। বাট আমরা অবজার্ভ করছি যদি যুদ্ধটা বেশি দিন চলে, এটা এফেক্ট যদি হয় তখন আমাদের উপর একটু প্রেশার পড়বে। আগামী মাসে জুলাই সনদ তৈরি আশা করছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ে অসমাপ্ত আলোচনার শুরুতে স্বাগত বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় আলী রিয়াজ বলেন, সব বিষয়ে একমত হতে পারলেও জাতি এবং রাষ্ট্রের স্বার্থে খানিকটা ছাড় দিয়ে হলেও এক জায়গায় আসার প্রচেষ্টা চলছে। কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজের সভাপতিত্বে আগামী 3 দিন এই বৈঠক চলবে। বিএনপি, এনসিপি, ইসলামী আন্দোলন, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো অংশ নিলেও জামায়াতে ইসলামীর কোনো প্রতিনিধি আজকের বৈঠকে অংশ নেয়নি। দুইটা পয়েন্টে মেজরিটি পার্টিগুলো একমত হয়েছে, কিন্তু এখানে বিএনপি, জামায়াতে ইসলাম সহ আরো অনেক দল এই 3টা পয়েন্টে এগ্রিড হয়েছে। সংবিধান সংশোধনী 4টা প্রপোজাল আসছে, 4টা প্রপোজালের মধ্যে 2টা মোটামুটি একমত, বাকি 2টা নিয়ে যে ডিসেন্ট গুলো আছে সেগুলো যাতে রেকর্ডেড থাকে, ডিসেন্ট সাপোর্ট সেটা যাতে রেকর্ডেড থাকে। সংকল্পবদ্ধ যে আমরা জুলাই মাসের মধ্যেই এই জাতীয় সনদ তৈরি করতে পারবো। সেক্ষেত্রে আপনারা ইতিমধ্যেই সহযোগিতা দেখাচ্ছেন এবং যে সময় এবং বিভিন্নভাবে সহযোগিতা করছেন সেজন্য রাজনৈতিক দলগুলোর প্রতি এবং নেতৃবৃন্দের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দল ও দেশবাসীর মধ্যে কোনো মতবিরোধ নেই বলে দাবি করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশে ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াসপেরাসের সঙ্গে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকে বাংলাদেশের কৃষি, প্রাণী সম্পদ এবং খেলাধুলার উন্নয়নে ব্রাজিলের সর্বাত্মক সহযোগিতার কথা জানান রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো। বৈঠকের বিষয়ে জানাতে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য, ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা ও দেশের স্বার্থে এক হয়ে কাজ করার সংস্কৃতি তৈরি করতে না পারলে কোনো সংস্কার কাজে আসবে না। রমজানের আগে নির্বাচনের ব্যাপারে একটা জাতীয় ঐক্যমত আছে, এটা সবারই মতামত একটা। সেই জায়গাতে দ্বিমত কোথাও আছে আমরা মনে করি না, এবং জাতীয় এখানে ঐক্যমত পোষণ করছে। জাতি কিন্তু অত্যন্ত আনন্দিত এরকম একটা সিদ্ধান্তে আসার পরে, সবার মধ্যে একটা স্বস্তি ফিরে আসছে এবং এই জায়গাটার মধ্যে কোনো অসুবিধা আমি দেখছি না। আর দিনক্ষণ যেটা, সেটা তো নির্বাচন কমিশন তারা ডিক্লেয়ার করবে। একটা জিনিস যেটা বিএনপি আগামী দিনে বিশেষভাবে মনোযোগী হচ্ছে, আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটা বড় পরিবর্তন, যে আমরা জাতীয় স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। খেলার খবর। গেল প্রথম টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কার বিপক্ষে বড় সংগ্রহের পথে এগোচ্ছে বাংলাদেশ। যদিও দলের 5 রানে এনামুল হক বিজয়ের উইকেট হারায় সফরকারীরা। এরপর 39 রানে সাদমান ইসলাম ও 45-এ মমিনুল হক বিদায় নিলে চাপে পড়ে টাইগাররা। তবে চতুর্থ উইকেটে 17 রানের জুটি গড়ে সেই চাপ সামাল দেন মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্ত। দুজনেই তুলে নেন হাফ সেঞ্চুরি। জ্বরের কারণে এই টেস্টে খেলতে পারছেন না অলরাউন্ডার
মেহেদী হাসান মিরাজ। তার জায়গায় সুযোগ পেয়েছেন স্পিনার নাইম হাসান। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 3 উইকেটে 207 রান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।